আপনার বাচ্চা কি অনেক হাইপার অ্যাক্টিভ, অনেক দৌড়াদৌড়ি লাফালাফি করে, অকারণে অনেক হাসাহাসি করে, কোনোভাবেই তাকে স্থির বসাতে পারছেন না, অনেক বেশি ছোটাছুটি করছে, এখান থেকে ওখানে এটা ধরছে ওটা ধরছে, এরকম কিছু করছে? তাহলে আসুন আজকের ভিডিওতে এমন 5টা টেকনিক একটু আলোচনা করি যেটা আপনার বাসায় আপনি যদি বাচ্চার সাথে করেন তাহলে হেল্প হতে পারে খুবই সিম্পলভাবে। সেটা হচ্ছে ডিপ প্রেশার ম্যাসাজ দিতে পারেন। এটা সেন্সরি ডায়েটের একটা অংশ। যদি সকালের একটা সময় সুন্দরভাবে তাকে ডিপ প্রেশার দিচ্ছেন, তারপরে একটু টেকচার্ড মানে টেকটাইল স্টিমুলেশনের কিছু জিনিস তাকে ব্যবহার করাচ্ছেন, হতে পারে রাফ কোনো জিনিস দিয়ে খেলতে দিলেন, অথবা সফট কোনো টয়েস দিয়ে খেলতে দিলেন, অথবা দানাদার কোনো জিনিস দিয়ে খেলতে দিলেন, মানে সেন্সরি স্টিমুলেশন যেগুলো থেকে সে পাবে, টেকটাইল স্টিমুলেশন যেগুলো থেকে পাবে, অর্থাৎ যেগুলো ভিন্ন ভিন্ন ধরনের, ধরতে ভিন্ন রকম লাগে। যেমন এখানে কী কী হতে পারে, যে আপনার কাপড়ের ভিতরেও কিন্তু ভিন্নতা আছে, যে একটা উলের কাপড় একরকম ধরতে, একটা সুতি কাপড় আরেক রকম ধরতে, একটা জিন্সের কাপড় আরেক রকম ধরতে, আবার চালটা ধরতে একরকম, ডালটা ধরতে আরেক রকম, আবার ধরেন আপনার ধান ধরছেন, ধান সেটা অন্যরকম হতে পারে, ছোলা বুট একরকম হতে পারে, বুটের ডালের বুটটা আরেক রকম হতে পারে, এই ধরনের বালু আরেক রকম হতে পারে, মাটি আরেক রকম হতে পারে, এই ধরনের নানান রকমের জিনিস যেটা ধরতে ভিন্ন ভিন্ন রকমের, এই ধরনের জিনিসগুলো নিয়ে একটা সময় খেলতে দিতে পারেন। এরপর আরেকটা কি করতে পারেন, যে তাকে কোনো ওজন বহন করতে দিতে পারেন। হ্যাঁ, যে আমরা অনেক সময় ওয়েট ক্যারি করতে বলি, ব্যাগ কাঁধে নিয়ে হাঁটা হতে পারে। অনেক সময় আপনারা দেখবেন অনলাইনে পাওয়া যায় ওয়েটেড ভেস্ট, ওয়েটেড ল্যাপ প্যাড পাওয়া যেতে পারে, এরকম ওয়েটেড রিস্ট কাপ পাওয়া যেতে পারে, এই ধরনের জিনিসও পাওয়া যেতে পারে। তবে খুবই সিম্পলভাবে বাসায় ইউজের জন্য আপনারা ইচ্ছা করলে একটা ব্যাগের ভিতরে বই খাতা দিয়ে বা কোনো কিছু দিয়ে ওটাকে একটু ওজন ভারী বানালেন, সেটা ওর কাঁধে দিয়ে ওকে হাঁটাতে পারেন। ঠিক আছে, সিম্পল ইউজ। যারা দূরে আছেন, কোনো কিছুই তারা পাচ্ছেন না, একদম হয়তো গ্রামে আছেন, তাহলে তাদের জন্য কিন্তু কোনো কিছুই যখন আপনি করতে পারছেন না, তখন এই ধরনের জিনিসগুলো কিন্তু আপনার বাচ্চাকে হেল্প করবে। এরপরে আরেকটা কি করতে পারেন আপনি, যে স্ট্র আছে না, আমরা যে স্ট্র দিয়ে পানি খাই, এই ধরনের পেঁচানো পেঁচানো অনেক স্ট্র পাওয়া যায় এবং সেগুলো ভিন্ন ভিন্ন রকমের হয়। এরকম স্ট্র দিয়ে পানি খাওয়ার জন্য তাকে দিতে পারেন। তাহলে সেক্ষেত্রেও কিন্তু তার অনেকটা সময়, সবগুলো যখন আপনি একসাথে করছেন তখন তার কিন্তু হেল্প হবে। এবং এটা অবশ্যই মনে রাখবেন যে এই যে 5টা অ্যাক্টিভিটি আমি বললাম, সেই 5টা অ্যাক্টিভিটি আপনি যে একদিন করবেন, 2 দিন করবেন, বিষয়গুলো কিন্তু এরকম নয়। এগুলো যখন করবেন তখন কনসিস্টেন্টলি করতে হবে, টানা করতে হবে, দিনে 2 বেলা করে করতে হবে। তাহলে করলে পরেই কিন্তু আপনি একটা রেজাল্ট পাবেন। আমার মনে হলো যে আমি 7 দিন করলাম, তারপর টায়ার্ড হয়ে গেছি, বাচ্চা আসলে আসছে না, করাতে পারছি না, এরকম যদি হয় তাহলে কিন্তু পারবেন না। তাহলে আপনাদেরকে অবশ্যই টেকনিকগুলো শিখে ফেলতে হবে, শিখে নিতে হবে যে কীভাবে বাচ্চাকে করালে বাচ্চা আমার কথা শুনবে এবং আমার সাথে সেটা করবে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা প্রফেশনাল হেল্প নিতে পারেন। আমরা তো আপনাদের পাশেই আছি। আমরা INDR বহু বছর ধরে কাজ করছি এবং আমরা সব সময় চেষ্টা করি একদম বাচ্চা যেন সুন্দরভাবে শিখতে পারে। সেই জন্য আমরা বাবা মাকে পর্যন্ত শিখিয়ে দেই বাড়িতে যেয়ে কীভাবে করবেন। যারা দূরে আছেন তারা 3 মাস পর 10 দিনের প্রোগ্রামে আসে, তারা পুরোটা 10 দিনে শিখে যায়, 3 মাস গিয়ে বাড়িতে করায়, করানোর পর আবার আসে যে 3 মাসে ম্যাডাম এরকম ভালো উন্নতি পেয়েছি, এরকম রেজাল্ট পেয়েছি, এখন পরের আর কি করব সেগুলোর গাইডলাইন নেওয়ার জন্য আসছি। আবার 10 দিন এখানে দেখে শেখে আবার পরে যে 3 মাস করে, এরকম করে কিন্তু অনেক বাচ্চার অনেক উপকার হয়েছে। এই কথাগুলো শেয়ার করার মানে হচ্ছে যে আপনারা যারা এখনও পর্যন্ত এই রকম সার্ভিসগুলো পাননি কিংবা এখনও পর্যন্ত জানেন না বিষয়গুলো, তারা যেন অবশ্যই জানতে পারেন। আপনাদের সচেতনতার জন্যই আমাদের এই ভিডিওটা তৈরি করা। ধন্যবাদ সবাইকে।